আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে এই মজার মুখরোচক খাবার হাঁসের মাংসটা রান্না করতে আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, অন্যদিকে হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর একটা ছোটো কাচের বাটি নিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং এই যে শাহি খানদানি মশলার 2 চামচ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, যেটা স্টার, কালো এলাচ এবং জায়ফল, জয়িত্রীর গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিলাম একটু আদার পাউডার ও একটুখানি এলাচের গুঁড়ো, দারচিনি গুঁড়ো, সব দিয়ে মিশিয়ে নেব। এখন চুলায় তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়েছি, সাথে একটুখানি সয়াবিন তেল দিয়ে গরম হওয়ার পর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরো মিহি বাটি নাই, আমি একটুখানি আধা ভাঙ্গা করে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এদিকে আমি মশলা গুঁড়োগুলো সব ভালো মতো শুকনো মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পেস্ট তৈরি করব। একসঙ্গে বেশি পানি দিলে এগুলো দলা পেকে যাবে। অন্যদিকে আবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আর আমি মশলাগুলো পুরোপুরি পানি দিয়ে এখন ভালো মতো লিকুইডটা তৈরি করে নিলাম, যাতে দলা না পেকে যায়। দলা পেকে গেলে এতে খারাপ দেখা যাবে, এটা রান্নার মধ্যে থেকে যেতে পারে। তাই ভালো মতো লিকুইড তৈরি করে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে রসুন, পরিমাণ মতো রসুন দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু আদা বাটা। হাঁসের মাংস যেহেতু, এতে কিন্তু আদা বাটা পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুনের থেকে। এখন আদা, রসুন, পেঁয়াজ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা করে নিব, মশলার গন্ধটা চলে যায়, মোটামুটি হয়ে গেছে ভাজা। এখন দিয়ে দিচ্ছি আমি গুলে রাখা সবগুলো মশলার তরলটুকু দিয়ে আবার একটু ভালো মতো ভেজে নিব। এই মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত 2-3 মিনিট ভাজতে হবে একটু, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো আমি তেজপাতাগুলো, একদম কাঁচা কচকচে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিব তার কাঁচা মরিচের কয়েক পিস ফালি করা আছে, ওগুলো দিব। এবং সাথে দিয়ে দিচ্ছি আমি আদা পাকা কাঁচা কিছু টমেটো পেস্ট করে রেখেছি। টমেটোগুলো এই জন্য কালারটা কম দেখা যাচ্ছে, টমেটোগুলো একটু হালকা পাকা, কাঁচা টমেটো একটু পেকে গেছে, ওগুলো ব্লেন্ড করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সব মশলাগুলো আমার দেওয়া শেষ এবং ভালো মতো মশলাগুলো কষানো হয়ে গেলেই মাংসগুলো দিয়ে ভালো মতো মশলাগুলো মিশিয়ে দিব। মশলাগুলো এমনভাবে মেশাতে হবে যেন সবগুলি মাংস আর মশলা মিশিয়ে যায় ভালো মতো। মেশানোর পর আমি ঢেকে রেখে দিতে হবে একটু, আর পানি দেওয়া লাগবে না, এখান থেকে পানি বের হবে। এখন একে একে সব মাংস এবং মশলা মেশানো প্রায় আমার হয়ে গেছে। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, একদম সামান্য 2-3 চামচ দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য। মশলার পানি এবং মাংস থেকে কিছু পানি বের হয়ে এগুলো অনেক ভালো মতো এটা কষানো হয়ে যাবে। এখন অল্প একটুখানি পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেওয়ার জন্য। সেই পানিগুলো শুকিয়ে গেলে আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়া রান্নার জন্য মেন পানিটা দিয়ে দেব। এখন মশলার ঘনত্ব এবং পানি সব কিছু মিশে একাকার হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি লবণটা প্রথমে দিয়েছি, স্কিপ হয়েছে, অল্প হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। পুরোপুরি মশলা এবং মাংসগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। আর একটু 2 মিনিট গেলেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। এই পানিগুলো দিয়ে আর পানি দেওয়া লাগবে না। এখন ঢেকে রেখে দেবো আমি ভালো মতো 10-15 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে দেখি মাংসগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু পরিমাণে ঝোলটা কমাবো। এবার হয়ে গেল মাংসগুলো পুরোপুরি মাখা মাখা হাঁসের মাংস কষানো। এভাবে খেতে কার কার ভালো লাগে কষা মাংস? আসুন সবাইকে সাপোর্ট করে এগিয়ে যায়।